বেরোনি দেব মাঠে নামে জেতার জন্য, আর জেতার পর ট্রফি নিয়ে রোড শো করে। হ্যাঁ, ধর্নায় বসে হাতে সেলাইন গোজার আগে পর্যন্ত। হ্যালো সুইট হার্ট, ওয়েলকাম টু মাই 12 এপিসোড। ওই রঙ্গ দেখি দুনিয়ায়। আর আজকের টপিক হলো জায়গা দে না আমায়, একটু জায়গা দে না। বাঙালি বসে বাঙালি ভালো তো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকে ভিডিও শুরু করা যাক। সিনেমার শুরু দিকে আমরা দেখতে পাই দ্বিতীয়বারের মতো ভোটে জিতে দেবদা 4 থেকে 30 টাকার লাইট নিয়ে এসে পার্টি করছে এবং জনগণকে নিজের পেছন দেখাচ্ছে। ভাগ করার কিছু নেই, এরপর সামনেটাও দেখা। কি সব বলছি আমি। এরপর দেবদাও জানে হাতে গিটার থাকলে মেয়েরা সহজেই পটে যায়, টিফিনের সবটা তাই গিটার কিনে ফেলে। ষষ্ঠার মাল হয় 10 বার হাত নাড়ালেও গিটার থেকে সাউন্ড বের হয় না। जरा टॉवल निकाल के बाहर आइए ना, मुझे तुम्हें ठीक से देखना है। हरामखोर नालायक हिम्मत कैसे हुई तेरी। পরে দেবদাস শীতকালে সরষের তেল মাখার মতো গায়ে আদর মাখার জন্য একটু জায়গা দাবি করে। আমায় একটু জায়গা দে না, যেন তোরা তো মাখতে পারি। কিন্তু আদরের কথা বলার পর দেবদার হাত একটা পুরুষের হাতে স্পর্শ পায়। কিন্তু তোমার 2 ঘন্টার জন্য মনে হতেই পারে আদরটা ঠিক কার সঙ্গে মাখামাখি করতে চেয়েছেন। কিন্তু ঠিক তখনই স্লো মোশনে উপস্থিত হয় আমার সুন্দরী নায়িকা এবং দেবদার দিকে একটা সস্তার হাসি দেয়। সিনেমাতে একটা সুন্দরী মেয়ে একটা ছেলের দিকে এত সুন্দরভাবে তাওয়াত দেয়। অ্যাকচুয়ালি সিনেমা আর রিয়েলিটির মধ্যে এইটুকুই তফাৎ। একমাত্র সিনেমায় মেয়েরা ছেলের দিকে তাওয়াত দেয় আর রিয়েলিটিতে মেয়েরা আমাদের দিকে খিস্তি দেয়। नहीं है ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। জীবনে প্রথমবার এত সুন্দর একটা মেয়ে দেখে রিয়াক্ট হয়ে বলে, থ্যাঙ্কস ফর জয়েনিং মি। তোমরা জানো এভরি স্যাটারডে আমি একটা গান একজন স্পেশাল গেস্টকে ডেডিকেট করি, তাই আজকের গানটা একজন স্পেশাল গেস্টের জন্য। বাংলা ইংলিশ কভার করার পর নায়কের মনে পড়ে সে দিদির ফ্যান। হিন্দি না বললে দিদি রাগ করবে, তাই সে দিদির মতো বিচ্ছি হিন্দি বলা শুরু করে। जो आते ही मजा चाहिए। हे यू হ্যাঁ, এটা দিদির থেকে অনেকটা ভালো ছিল। कि क्लियर ना बेजाल से সবাই জানি সে গান রেডিকেট ফেরিকে সবই নাটক, আসলে মেয়ে বাড়ানোর ধান্দা। তারপর আমাদের নায়ক কনফিডেন্স লেভেল বাড়িয়ে গার্লস স্কুলে দাঁড়িয়ে থাকা ছ্যাঁচা ছেলেদের মতো গিয়ে চোখ মারে। কিন্তু নায়িকার ছ্যাঁচামো পছন্দ হয় না, তাকে হাফ ছ্যাঁচা বলে তাড়িয়ে দেয়। দেবদা কনফিডেন্স লেভেল বাড়ির সামনে গিয়ে হাই ছেড়ে বলে সে কোরো সাবজেক্ট দাঁত মাজে। কিন্তু দেবদা বুঝতে পারে এই ছ্যাঁচার মধ্যে যে তার কাজের মাসিও পড়বে না। তারপরে দেবদা 70 জন মেয়ে ওয়েটারদের নিয়ে পাগলু ড্যান্স শুরু করে। মানে এখানে বড় লোক ও গরিব লোকদের মধ্যে তফাৎ। আমাদের সব হোটেলে খেতে যাই, সেখানে ওয়েটারদের নাম হয় কালু, পাঁচু, শ্যামলি। এখানে ওয়েটার কম, এয়ার হোস্টেলের পরিমাণ বেশি। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। পরে দেবদা পাগলু ডান্স করতে করতে বুঝতে পারে এই গরমে বগলে ঘাম বসে ঘামাচি জমতে পারে। দেবদা জ্যাকেট উড়িয়ে হাওয়া স্টেপ করতে থাকে এইভাবে। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি। পাগলু ডান্স দেখে নায়িকা সহজেই পটে যায়। বাহ, এটাই সিনেমা রিয়েলিটির মধ্যে তফাৎ। আমি বুঝতে পারি না এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত অশিক্ষিত একটা ছেলের মনে জায়গা পেয়ে যায়। আমাদের মতো ছেলেদের শত কষ্ট পরেও বনগা লোকালে 4 নম্বর সিটে 5 টাকার জায়গা পর্যন্ত পায় না। ठीक बोलेছো। এরপর নায়কের সেই স্যান্ডিসার মতো বন্ধু কাছে এলে তাকে বলে মেয়ে পটে গেছে। এরপর নায়ক নায়িকার কাছে কি বলে, তোমার বাড়িয়ে দাও তোমার হাত, মানে তোমার হাত ধরে আমি নাচতে চাই। তারপর নায়িকা অন্যান্য মেয়েদের মতো নাচতে না চাইলেও ছেলে ডিএসএলআর আর কেডের মাঝে শুনে ধেই করে নাচতে শুরু করে। পুরো ঘটনার সঙ্গে মনোলব্ধ স্টোরি হলো নিজের জীবনের সঙ্গে সিনেমাকে গুলিয়ে ফেলবেন না। এখানে ভালোবাসার জন্য বন্যা হয় আর এখানে ভালোবাসার জন্য ধর্ণা হয়। সাবাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাকে নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স, ভাতার যা আছে সবাইকে শেয়ার করতে ভুলবে না।
নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছি, জানি না তোমার কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নাহলে ডিসলাইক করে ছেড়ে দাও।